शान पे सदके कोई धन है क्या तेरी धूल से बढ़ के, तेरी धूप से रोशन, तेरी हवा पे जिंदा। तू बाग है मेरा, मैं तेरा परिंदा। है अर्ज़ ये दीवाने की जहाँ भोर सुहा। चल तेरा रहमान এই চিন্তা ভাবনা করতে হবে। আজকে এই যে নূর ফাউন্ডেশনের পক্ষ থেকে আজকে যে ভারতবর্ষের জাতীয় পতাকা তাকে উত্তোলন করা হলো। এই নূর ফাউন্ডেশনের কর্মকাণ্ড যে সমস্ত কাজগুলো ওরা করছে খুবই মহত্বপূর্ণ কাজ। কারণ আজকে আমরা ক্ষুধার্ত খুব বেশি আমার নাই, তবুও আমরা একটু জানি এখনো কিছু মানুষ আছে যারা হচ্ছে ঠিক সময়ে খেতে পায় না, ঠিক সময় পড়তে পারে না, যাদের হয়তো ঠিক মতো বাসস্থান নাই, কোথায় বসবাস করতে মতো জায়গা নাই, কোথাও স্টেশনে গিয়ে বসবাস করছে, কোথাও হয়তো আমরা ফ্লাইওভারের নিচে যে লোকজন যে বসবাস করছে আমরা দেখতে পাচ্ছি। সেই সমস্ত মানুষদেরকে আজকে ওরা প্রতিদিন আমরা দেখতে পাচ্ছি বর্ধমান স্টেশনে গিয়ে 200-250 মানুষকে তারা তাদের কাছ থেকে বিভিন্ন ভাবে পয়সা কালেকশন করে নিজেদের কাছ থেকে পয়সা দিয়ে তাদেরকে আজকে খাবার তুলে দিচ্ছে, তাদের হাতে কম্বল তুলে দিচ্ছে শীতকালে, তাদেরকে যেখানে তারা ঘুমাচ্ছে তারা যাতে ভালো করে ঘুমাতে পারে একটা মশারি তুলে দিচ্ছে। আমরা জানি যে আজকের দিনে যেভাবে আজকে মশার উপদ্রবে যে ধরনের জীবাণু হচ্ছে, আমরা কিছুদিন আগে করোনার ভুগেছি, যে করোনা এমন একটা আক্রান্ত এসেছিল, করোনা এমন একটা ভাইরাস এসেছিল যে আমরা বাড়ি থেকে তো বেরোনো দূরের কথা, রাস্তার মোড়ে মোড়ে বাঁশ দিয়ে আড়াল করে দিচ্ছিলাম যে গ্রামের বাইরের জন্য কোনো লোক গ্রামে ঢুকতে না পারে। এই ধরনের যখন আমরা একটা ভাইরাস আসে আমরা নিজেরা কিন্তু ভয় খেয়ে যাই। কিন্তু এই নূর ফাউন্ডেশনের মতো যারা এই সমাজ সেবায় উদ্যোগী হয় তারা কিন্তু এগুলোকে মনে করে না। আমরা সেই সময় দেখেছি করোনার সময় আমরা যারা সমাজসেবী তারা যেমন রাস্তায় নেমেছিলাম, পুলিশ প্রশাসন রাস্তায় নেমেছিল, এই বিশিষ্ট সমাজসেবী যারা এই নূর ফাউন্ডেশনের মতো কিছু ফাউন্ডেশন তারাও কিন্তু রাস্তায় নেমেছিল, তারাও বাড়ি বাড়ি গিয়ে তাদের হাতে খাবার তুলে দিচ্ছিল। আজকের এই স্বাধীনতা দিবসের দিনে আমি নূর ফাউন্ডেশনকে বলছি যে তোমরা যেভাবে মানুষের সেবায় নিযুক্ত হয়েছ, আমাদের মাননীয় মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় একটা কথাই বলেন, মানুষের সাথে মানুষের পাশে, এবং যারা মানুষের সাথে থাকে মানুষের পাশে থাকে, আমরা যেমন থাকি তাদের সঙ্গে আমরা থাকবো যারা মানুষের সাথে মানুষের পাশে থাকে। তাই আমরা আজকে এই মঞ্চ থেকে আমি বলতে চাই যে নূর ফাউন্ডেশন যেভাবে এগিয়ে যাচ্ছে, তাদের যে কোনো কাজের সময় যে কোনো কাজের জন্য যদি প্রয়োজন হয় আমরা খণ্ডঘোষ গ্রাম পঞ্চায়েত সম্পূর্ণভাবে তাদেরকে সহযোগিতা করব। এবং আমার কৈশোর, আলিপুর, নূরপুর, ডাঙ্গাপাড়া যারা বিশিষ্ট সমাজসেবী আছে তারা আপনাদের সঙ্গে সহযোগিতার হাত বাড়িয়ে দেবে। আর নূর ফাউন্ডেশনকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ। আপনারা আরো যাতে বড় বড় কোনো কর্মসূচি নিতে পারেন সেই আমি আশীর্বাদ সকলকে করবো নূর ফাউন্ডেশনকে। এই কয়েকটি কথা বলে সকলকে ধন্যবাদ জানিয়ে আমি আমার ছোট্ট বক্তব্য শেষ করছি। এরপর আমরা বরণ করে নেব खेत खलियानों ने, हरे मैदानों ने, बसंती बेलों ने, झूमती बेलों ने, लचकते झूलों ने, बहकते फूलों ने, चटकती कलियों ने। और ফাউন্ডেশন সম্বন্ধে সমাজের কাছে বিচার কথা বলেন, প্রথমে আপনার পরিচয়টা যদি আপনি একটু দেন। আমি শেখ কুতুবউদ্দিন, আমি বর্তমানে বাঁকুড়া সম্মিলনী মেডিকেল কলেজের 3য় বর্ষের ছাত্র। তো প্রথমেই ধন্যবাদ জানাবো নূর ফাউন্ডেশনের যারা সদস্য আছেন তাদেরকে, আমাকে এই আজকে স্বাধীনতা দিবস 15ই আগস্টে ইনভাইট করার জন্য। তো আমি নূর ফাউন্ডেশন সম্পর্কে জানতাম যে আমাদের গ্রাম থেকে একটা ইনিশিয়েটিভ নেওয়া হয়েছে যেখানে মানুষদেরকে হেল্প করা হয়, কিন্তু পরে দেখলাম যে হ্যাঁ, যারা ঠিকঠাক টাইমে খাবার পায় না বা যাদের কাছে থাকার জায়গা নেই, তাদের মশারি কেনার পয়সা নেই, সেসব দুস্থ মানুষদেরকে নূর ফাউন্ডেশনের মাধ্যমে সাহায্য করা হয়। তো আমরা যারা সাধারণ মানুষ, যাদের কাছে পর্যাপ্ত পরিমাণে সবকিছু আছে, তারা কিন্তু ওই অভাবটা কখনোই ফিল করতে পারবো না। কারণ যে খিদেতে থেকেছে দুবেলা সেই বুঝতে পারবে যে খিদের জ্বালাটা কি। আমি আমার হসপিটালের অভিজ্ঞতা থেকে বলছি,
যে এমনও গরিব মানুষ আছেন যারা হয়তো ভর্তি করে বাড়ির লোকেরা ঠিকঠাক খাবার পাচ্ছে না, এবং তাদের কাছে এক মুঠো খাবারের মূল্য অনেক। এবং আমাদের ওইখানেও বিভিন্ন গভর্নমেন্টের তরফ থেকে খাবার দেওয়া হয়, বা ধরুন মা ক্যান্টিন আছে যেখানে 5 টাকা খাবার দেওয়া হয়। তো সেগুলো মানুষের অনেক সুবিধা, এবং সিমিলার ভাবে এই নূর ফাউন্ডেশনও মানুষের কাছ থেকে, গরিব মানুষের কাছ থেকে কোনো রকম টাকা না নিয়ে গরিব মানুষের জন্য কাজ করে যাচ্ছে। এবং তাই আবেদন করব যে যারা এরকম দুস্থ গরিব মানুষদের সাহায্য চান, বা তাদের লাইফে কিছু ইমপ্রুভমেন্ট হোক, কিছু বেটারমেন্ট হোক, বা তারাও নূর ফাউন্ডেশনের মাধ্যমে সাহায্য পাক, বা এরকম অর্গানাইজেশনের মাধ্যমে সাহায্য পাক, তারা যোগাযোগ করুন নূর ফাউন্ডেশনের সাথে। এখানে যারা আছেন, রহমতুল্লাহ ভাই আছেন, তাদের সাথে যোগাযোগ করুন এবং এই ফাউন্ডেশনে যুক্ত হন গরিব মানুষদেরকে সাহায্য করে। এবার এই পুরো জিনিসটা তার পুণ্য বা নেকি যেটাই বলেন সেটাই হবে, সদকা হবে। এবং সে যদি নিজের সময়টাকে ফাউন্ডেশনের কাজে দেয় সেটাও একটা বড় কাজ, বা কোনো মূল্য যদি দেয়, টাকা পয়সার দিক থেকে যদি হেল্প করে, ফাইন্যান্সিয়াল সাপোর্ট করে, সেটাও একটা কাজ। তো তার এই কাজটা গরিব মানুষদের ক্ষেত্রে অনেকটা হেল্প করবে। কিন্তু আমাদের কাছে সচ্ছলতা আছে, বা যাদের নতুন ইনিশিয়েটিভ নেয়, গরিব মানুষের জন্য সাহায্য করে, বা আরো নতুন নতুন প্ল্যান করতে পারে, সেজন্য সবাই এই ফাউন্ডেশনের প্রতি এগিয়ে আছে। আর আমি অ্যাজ এ মেডিকেল স্টুডেন্ট আমিও থাকবো এই ফাউন্ডেশনের সাথে ইনশাল্লাহ, এবং পরবর্তীকালে হেলথ চেক আপ যেগুলো হয় সেগুলোতে আমি প্রেজেন্ট থাকার চেষ্টা করব। এই বলে আমি আমার বক্তব্য শেষ করি। मैं रहूं ना मैं तेरे बिना, तू रहे ना तू मेरे बिना। मैं रहूं ना मैं तेरे बिना, तू रहे ना तू मेरे बिना। धागों से बांधा एहसास तुमसे मिलने का, मिलना ये अपना रब की रुबाई।